আজ আমরা একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি যে ভিডিওর শিরোনাম দেখে আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন জেগেছে যে কিভাবে অহিংস উপায়ে অপরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা যায়। এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে শিখতে হবে প্রতিশোধ বলতে আমরা কি বুঝি। কারো মধ্যে প্রতিশোধ স্পৃহা জাগ্রত করে দেওয়া বা কাউকে রাগ ঝাড়তে উৎসাহ দেওয়া আমাদের এই ভিডিওর উদ্দেশ্য নয়, বরং আমরা আজকের ভিডিওতে যেসব মানুষ আপনার ক্ষতি করেছে তাদের কাছ থেকে কিভাবে গঠনমূলক ও ইতিবাচক উপায়ে প্রতিশোধ গ্রহণ করবেন সেরকম 4টি উপায় বলে দেব। তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসেবে যদি কঠিন পরিস্থিতি থেকে সাফল্যের সঙ্গে উতরে যেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাকসেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। তাহলে চলুন অহিংস উপায়ে প্রতিশোধ গ্রহণের প্রথম উপায়টি দেখে নেই। প্রতিশোধ গ্রহণের জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা। অবাক লাগছে? আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে প্রতিশোধ গ্রহণের কি সম্পর্ক? ওকে, বলে দিচ্ছি। এরপর থেকে কেউ আপনাকে আঘাত করলে আপনার কলিজাটা যেন ফেটে বেরিয়ে না যায় এবং আপনি যেন রাগে অগ্নিশর্মা হয়ে না যান, সে চেষ্টাকে আমরা আবেগ নিয়ন্ত্রণ বলছি। এই অবস্থায় মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি। আপনি নিজেকে একজন তুষার মানব বা বরফ দিয়ে তৈরি মানুষ ভাবুন, যে মানব প্রচণ্ড গ্রীষ্মের খরতাপেও গলে যায় না। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ধরুন আপনার একজন বন্ধুটি হয়তো অতটা ঘনিষ্ঠ নয়, সে আপনাকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছে। সে চাইছে আপনি যেন যে কোনোভাবে রেগে যান। এই অবস্থায় আপনি প্রতিবার উত্তেজিত হয়ে তার সঙ্গে খারাপ আচরণ করার পরিবর্তে গম্ভীরভাবে তার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকুন। আপনার এই গুরুগম্ভীর দৃষ্টি শুধু যে তাকে বিস্মিত করবে তাই নয়, বরং ধীরে ধীরে সে আর আপনাকে উত্তেজিত করারই চেষ্টা করবে না, কারণ সে উপলব্ধি করবে যে সে এমন একটি দেওয়ালে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে যেটিকে কোনোভাবেই নড়ানো সম্ভব নয়। রোমের সম্রাট ও বিখ্যাত দার্শনিক মার্কাস ক্লডিয়াস বলেন, তোমার শক্তিমত্তাকে নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণের কাজে ব্যয় করো, অন্যকে নিয়ন্ত্রণে নয়। তার এই বাক্যটি আমাদেরকে একথা বলতে চায় যে যখন আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করি তখন প্রকৃতপক্ষে আমরা প্রতিপক্ষকে আমাদের শক্তিমত্তা প্রদর্শন করি। সবসময় যে প্রতিপক্ষের উপর নিজের ক্ষমতা প্রদর্শন করে প্রতিশোধ নিতে হবে, বিষয়টি তেমন নয়। আবেগ অনুভূতি নিয়ন্ত্রণের এই বিষয়টি প্রতিশোধ নেয়ার শ্রেষ্ঠতম উপায় হতে পারে, কারণ এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে আপনি আপনার প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী ও মানসিকভাবে অধিকতর পরিপক্ক। প্রতিশোধ গ্রহণের দ্বিতীয় উপায় হচ্ছে আপনাকে সম্পূর্ণ অপ্রত্যাশিত আচরণ করতে হবে। জি, ঠিকই শুনেছেন। আপনাকে এমন আচরণ করতে হবে যা আপনার কাছ থেকে কারো কাম্য ছিল না। উদাহরণস্বরূপ, আপনি যদি এতদিন নিজেকে অন্যদের থেকে দূরে দূরে রাখার চেষ্টা করে থাকতেন এবং যে কোনো পার্টিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করে থাকতেন, তাহলে এখন থেকে উল্টো সবার সঙ্গে মেলামেশা শুরু করুন, হই হুল্লোড় শুরু করে দিন। ধরুন আপনার অফিসে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আপনাকে শায়েস্তা করার জন্য মাঝে মধ্যেই তার বাসায় পার্টি দেয়। সে নিয়মিত আপনাকে আমন্ত্রণ জানায়, কিন্তু আপনি তা এড়িয়ে চলেন। এবার আপনি তার আমন্ত্রণ প্রত্যাখ্যান না করে বরং তা গ্রহণ করুন। নিজেকে সর্বোত্তম উপায়ে পরিপাটি করে পার্টিতে অংশগ্রহণ করুন। একটি ভালো স্যুট পরিধান করার পাশাপাশি দামি একটি গিফট নিয়ে পার্টিতে হাজির হন। আপনার এই আচরণ শুধু হোস্ট নয়, বরং পার্টিতে অংশগ্রহণকারী প্রত্যেককে বিস্মিত করবে। এর ফলে আপনি যে শুধু সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন তাই নয়, বরং আপনার প্রতিদ্বন্দ্বীও ভেবে কুলকিনারা করতে পারবে না যে এই ব্যক্তি কিভাবে এতটা পরিবর্তিত হয়ে গেল। ইরানের বিখ্যাত দার্শনিক ও কবি নাসির খসরু বলেন, পরিবর্তন হচ্ছে একটি প্রাকৃতিক নিয়ম। যারা পুরনো অভ্যাসকে আঁকড়ে ধরে থাকে তারা নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। এই কথাটি আমাদেরকে একথা স্মরণ করিয়ে দেয় যে কখনো কখনো আমাদেরকে আমাদের অভ্যাস ও আচরণে পরিবর্তন আনা দরকার। তাতে করে আমরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো এবং এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বীদেরও হতভম্ব করে দিতে পারবো। এটি প্রতিশোধ গ্রহণের একটি স্মার্ট উপায়, যা প্রতিদ্বন্দ্বীকে বিস্মিত করার পাশাপাশি তার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতেও সাহায্য করবে। এবার চলুন তৃতীয় উপায় নিয়ে আলোচনা করা যাক। আপনি স্বর্ণের মতো দুর্লভ হয়ে উঠতে পারেন। ভাবছেন কেন ও কিভাবে? এখনই সে প্রশ্নের উত্তর দিচ্ছি।
অনেক সময়ই আমাদের যা কিছু আছে আমরা সেগুলোর মূল্যায়ন করি না, তবে যখন কিছু হারিয়ে যায় তখন আমরা তার মূল্য উপলব্ধি করি। এই সূত্র ধরে আপনি দুর্লভ হওয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাতে পারেন। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার একজন বন্ধু রয়েছেন যিনি সবসময় চান আপনি তাকে সময় দিন, কিন্তু আপনি বিষয়টি সহজভাবে নিচ্ছেন না, বরং তাকে সঙ্গ দিতে দিতে বিরক্ত ও হাঁপিয়ে উঠেছেন। এই অবস্থায় আপনি ওই বন্ধু থেকে কিছুটা দূরত্ব তৈরি করুন। তার মেসেজের জবাব দেওয়া বন্ধ করার পাশাপাশি সামাজিক মাধ্যমগুলিতেও তৎপরতা কমিয়ে দিন। স্বাভাবিকভাবেই আপনার বন্ধু এরকম পরিস্থিতিতে আপনাকে বারবার কল দেবে এবং আপনাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে, কারণ তিনি আপনাকে হারাতে পারেন ভেবে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। একজন বিখ্যাত দার্শনিক বলেন, কেউ যতক্ষণ আমাদের মাঝে উপস্থিত থাকে ততক্ষণ আমরা তার গুরুত্ব বুঝি না, কিন্তু সে যখন অনুপস্থিত হয়ে যায় তখন আমরা তার অভাব তীব্রভাবে অনুভব করি। আপনার দ্বারা কেউ যদি উপকৃত হয় কিন্তু তা স্বীকার না করে, তাহলে আপনি নিজেকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখে তাকে এই শিক্ষা দিতে পারেন যে আপনাকে তার কতটা প্রয়োজন। আপনাকে কাছে না পেয়ে তিনি এই চিন্তায় অস্থির হয়ে উঠবেন যে আমি কি তাকে হারাতে যাচ্ছি। এই পদ্ধতি অনুসরণ করে আপনি যে শুধু সূক্ষ্ম প্রতিশোধই গ্রহণ করেছেন তাই নয়, সেই সঙ্গে আপনার ওই বন্ধুর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা আরও কয়েকগুণ বেড়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করেছেন। প্রতিশোধ গ্রহণের চতুর্থ পন্থা নিয়ে আলোচনা করার আগে একটি অনুরোধ, যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার ভালো লাগার অনুভূতিটি ব্যক্ত করুন। আপনার এই লাইক আমাদেরকে এ ধরনের আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। এবারে চলুন স্মার্ট উপায়ে প্রতিশোধ গ্রহণের চতুর্থ কৌশলটি জেনে নেই। এই কৌশলটি অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। আপনি নীরবতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। নীরবতা প্রতিশোধ গ্রহণের একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করতে পারে। এই কৌশল অবলম্বন করে আপনি প্রতিপক্ষকে উপেক্ষা করছেন এবং তাকে গভীর চিন্তায় ফেলে দিচ্ছেন যে সে কেন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। চলুন একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরেকটু স্পষ্ট করে দেই। ধরুন আপনি এমন একটি পার্টিতে যোগ দিয়েছেন যেখানে আপনি যার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চান তিনি নিজের ব্যাপক প্রশংসা করে লেকচার দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় আপনি কি করবেন? কোনো প্রতিক্রিয়া জানানো কিংবা কোনো জবাব দেওয়ার পরিবর্তে আপনি নীরব থাকুন এবং এমন ভাব করুন যে আপনি তার কথা শুনতেই পাচ্ছেন না। এর মাধ্যমে আপনি তাকে একথা বোঝানোর চেষ্টা করছেন যে তার এসব কথায় আপনার মোটেও ইন্টারেস্ট নেই। বিষয়টি তার পক্ষে মেনে নেওয়া সহজ হবে না। এখানে সক্রেটিসের সেই বিখ্যাত উক্তি আপনার কাজে লাগবে। সক্রেটিস বলেন, তুমি শুধুমাত্র এমন সময় কথা বলো যখন তোমার কথা বলা তোমার নীরবতার চেয়ে ভালো ফল দেয়। যখন আপনার উদ্দেশ্য এমন কোনো ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তার উপর নিয়ন্ত্রণ আরোপ করা যিনি আপনার ক্ষতি করতে চান, তখন নীরবতা হতে পারে আপনার সেরা অস্ত্র। এই নীরবতার অর্থ আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ করে যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকা। এটি সাফল্য অর্জনের অন্যতম চাবিকাঠি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটি বোঝার চেষ্টা করলাম সেটি হচ্ছে, যদি আপনি কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং মনে করেন যে পারলে ওর বুকে একটি ছুরি বসিয়ে দেই, তাহলে একটু থামুন। আপনার সামনে এমন অনেকগুলো কৌশল রয়েছে যেগুলো আপনি ব্যবহার করে কারো শারীরিক ক্ষতি না করেই প্রতিশোধ গ্রহণ করতে পারেন। কারণ শারীরিক ক্ষতি করতে গেলে আপনাকে বিপদের মুখে পড়তে হবে। এর পরিবর্তে আমরা আপনাকে 4টি কৌশল শিখিয়ে দিলাম যেগুলো ব্যবহার করে আপনি নিজের প্রতিপক্ষকে একথা বুঝিয়ে দিতে পারেন যে আপনিও তার চেয়ে কম নন। আমরা কৌশল বলে দিলাম, এবার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেগুলো ব্যবহার করার দায়িত্ব আপনার। মনে রাখবেন, সবার আগে আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটিয়ে বরং আপনার আচরণকে কথা বলতে দিন। রহস্যময় থাকুন এবং আপনার ভেতরে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা গোপন রাখুন। এরপর দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অপ্রত্যাশিত আচরণ করুন। আপনার কাছ থেকে যে আচরণ কেউ আশা করে না এমন কিছু করে সবাইকে তাক লাগিয়ে দিন। তৃতীয় পদক্ষেপ হচ্ছে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এই অবস্থায় আপনার প্রতিপক্ষ আপনার উপস্থিতির অভাব অনুভব করবে। আর চতুর্থ কৌশলের নাম নীরবতা। প্রতিপক্ষকে ঘায়েল করতে নীরবতা একটি শক্তিশালী অস্ত্র। অনেক সময় নীরবতা গগনবিদারী চিৎকারের চেয়ে শক্তিশালী হয়ে থাকে। আপনাকে মনে রাখতে হবে, প্রতিশোধ একটি শিল্প এবং তা অত্যন্ত কৌশলে গ্রহণ করতে হয়। এমনভাবে প্রতিশোধ নিন যেন দিন শেষে আপনার মধ্যে সন্তুষ্টির অনুভূতি থাকে। এমন যেন না হয় যে প্রতিশোধ নেয়ার পর আপনি মানসিকভাবে আরও কষ্টের মধ্যে পড়ে গেলেন। কাজেই আপনাকে আপনার নীতি নৈতিকতা ঠিক রেখে সামনে এগুতে হবে এবং নিজের বিবেকের কাছে
স্বচ্ছ থাকতে হবে। পরিশেষে মনে রাখবেন, প্রতিটি সফল মানুষের পেছনে একজন সফল পুরুষ বা নারী কাজ করেনি, বরং বছরের পর বছর ধরে ব্যর্থতা ও টিকে থাকার লড়াই কাজ করেছে। কাজেই আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে। আপনার সাফল্য ও বিজয় কামনা করছি।